তো হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার অনেকগুলো লিখিত কিতাব আছে। একটি কিতাবের নাম হলো গনিয়াতুত তালিবিন। এই কিতাব হুজুর নিজে আরবি ভাষায় লিখেছেন। আল্লাহ পাক পৃথিবীতে ওলিদের নির্বাচন করেন কিনা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন সকালবেলা তিনি বাড়ি থেকে বার হয়েছেন। রাস্তা দিয়ে হেঁটে 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 চলেছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা শব্দ তিনি কানে শুনতে পেলেন। আরবি ভাষায় চিৎকার করে বলেন, আস্তাগিসনি আস্তাগিসনি আস্তাগিসনি, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শব্দটা শোনার পরে রাস্তার কিনারায় গিয়ে তিনি উঁকি দিকে দেখলেন একটা মানুষ কুষ্ঠরোগী, সারা শরীর থেকে তার রক্ত ঝরে, পুঁজ ঝরে। ওই লোকটি কুষ্ঠরোগী, তার শরীর থেকে দুর্গন্ধ বার হয়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গভীরভাবে দেখার পরে চিন্তা ভাবনা করলেন, এই রোগীটাকে কিভাবে সেবা করা যায়, এই রোগীটাকে কিভাবে সাহায্য করা যায়। এই চিন্তা করতে করতে চোখটা বন্ধ করে দিয়ে ওই কুষ্ঠরোগী যার শরীর থেকে পুঁজ রক্ত ঝরছিল তাকে পাঁজা করে দাঁড় করিয়ে দেয়। আর আল্লাহ পাক হযরতে আব্দুল কাদের জিলানী হুজুরের সংস্পর্শে ছোঁয়ার কারণে ওই রোগী লোকটা রোগটা সেরে সুস্থ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বাস্তবে যত সহজ মেনে চলা পালন করা তত কঠিন। আমরা দেখি খ্রিস্টান সমাজে বহু তারা সেবিকা আছে, রোগীদের গায়ে ফোড়া পাছড়া গুলো হাত দিয়ে পরিষ্কার করে সেবা করছে। কলকাতার বুকে আমরা দেখি রাস্তাঘাটে দুর্বল পাগল পড়ে আছে, তাদের খাওয়া দেওয়া, তাদের শরীরে নোংরা গুলো মুছে দেওয়া, এভাবেই তারা সেবা করে। এটা ছিল কিন্তু রাসূলুল্লাহর আদর্শ। আমরা কিন্তু মানতে পারিনি, শুধু মুখে বলে যাই। তো হুজুর সেই আদর্শ দেখালেন, অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে সেবা করা, সাহায্য করা, এটা রাসূলুল্লাহর আদর্শ। হযরত আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, কতক্ষণ পর্যন্ত এই জায়গায় আপনি পড়ে আছেন? কেউ কি আমার আগে এই জায়গা থেকে অতিক্রম করেনি, হেঁটে হেঁটে পার হয়নি? তিনি বললেন, হ্যাঁ, সকাল থেকে পড়ে আছি, এই জায়গা থেকে বহু মানুষ তারা পার হয়েছে। আমার চিৎকার আগাসনি আগাসনি, আমাকে সাহায্য করো, সাহায্য করো। তারা শুনেছে, তারা উঁকি ঝুঁকি দেখেছে, কিন্তু আমার গায়ে যে দুর্গন্ধ বার হয়, আমার শরীর থেকে পুঁজ রক্ত বার হয়, তারা দেখে ঘৃণা করে মুখে কাপড় দিয়ে থুতু ফেলে তারা চলে যায়। কেউ আমার সহযোগিতার জন্য এগিয়ে আসেনি। ও আব্দুল কাদের, তুমি দেখলে আমার গায়ে পুঁজ আছে, রক্ত আছে, আমাকে তুমি কেন পাঁজা করে দাঁড় করিয়ে দিলে? তোমার মধ্যে কি একটু ঘৃণা আসলো না? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, আমি যখন এই জায়গায় আসলাম সেই সময় শব্দ পেলাম, আস্তাগিসনি আস্তাগিসনি, আমাকে সাহায্য করো, সাহায্য করো। তোমার ওই ভাষাটা আমার রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে মিলে গেছে। আল্লাহ নবী বলেন, ইস্তাগিসাল মুস্তাগিসাত, যদি অসহায় মানুষ যদি সাহায্য চায় তোমরা সাহায্য করবে। তাই রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে তোমার জবানের ভাষাটা মিল হওয়ার জন্য আমি আব্দুল কাদের চিন্তা করলাম কেমন করে তোমার উপকার করা যায়। তাই চোখটা বন্ধ করে পাঁজা করে দাঁড় করিয়ে দিয়েছি। তবে তোমার শরীরের রোগটা কেমন করে সেরে গেল? ওই লোকটি বলতে থাকলো, গো আব্দুল কাদের, শোনো শোনো, আব্দুল কাদের শোনো, তুমি আমার প্রতি ঘৃণা করলে না, আমাকে তুমি পাঁজা করে দাঁড় করিয়ে দিলে। তোমার শরীরের ছোঁয়ার বিনিময়েতে আল্লাহ পাক আমার শরীরের রোগগুলো দূর করে সুস্থ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে কি প্রমাণ পাওয়া যায়? এক বিঘা জায়গা নিয়ে চাচা ভাই পড়ে 1 বছর কথাবার্তা হয় মাঝে। এখন চাচা মুরব্বী যদি বিছানায় পড়ে থাকে, অসুস্থ হয়, রাসূলুল্লাহর ওই হাদিস বড় পীর সাহেবের আদর্শ দেখে চাচা দেখতে যাবে না ঘৃণা করে চাচার দিক থেকে মুখ ফেরাবে? আপনারা বলুন। কিছু মানুষ তারা বলেন, ওলিদের শানে জলসা কি উপকার আছে, মিলাদে কি উপকার আছে, এখন তারা মূল্যায়ন করতে চাচ্ছেন, মাপতে চাচ্ছেন।
তাহলে এই ঘটনা থেকে রাসূলুল্লাহর হাদিসের নির্দেশও পাওয়া যায়, হাদিসের স্মরণে আমল করার যোগ্য যে জাতির মানুষ হোক না কেন, যতটুকু ক্ষমতা আছে পীড়িত অসুস্থ মানুষের পাশে সহযোগিতা করা, কিছু না হলে একটু ভালো কথা দিয়ে তার সান্ত্বনা দেওয়া, এটাও রাসূলুল্লাহর আদর্শ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কে আপনি? বলেন। ওই লোকটি বলল, আব্দুল কাদের, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না। আজকে আমাকে রোগী অবস্থা দেখতে পাচ্ছ, আমি হলাম আল্লাহর পাঠানো দ্বীন ইসলাম। আজ মানুষ আমাকে অবহেলা করে দুর্বল করে দিয়েছে, আজ আমার শরীরে রোগ পাছড়া দেখা দিয়েছে, আমি আজকের ধর্মটা দুর্বল হয়ে গেছি। তুমি ঘৃণা না করে আমাকে পাঁজা করে দাঁড় করিয়ে দিলে, তোমার ছোঁয়ার বিনিময়ে আমার রোগটা আল্লাহ সারিয়ে দিয়েছে। আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, রাসূলুল্লাহর দ্বীনের ভিতরে যে দুর্বলতা আছে, রাসূলুল্লাহর দ্বীনের ভিতরে যে খারাপ কাজগুলো থাকবে, আব্দুল কাদের তুমি সেই ইলমের দ্বারা খারাপগুলো দূর করে দিয়ে দেবে। তাই তোমার উপাধি হলো মহিউদ্দিন, অর্থাৎ দ্বীনকে পুনরায় জীবিতকারী। সুবহানাল্লাহ। যার ইসালে সব গতদিন পার হয়ে গেল, তিনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত একজন আল্লাহর ওলি তিনি। তাহলে ওলি একদল আমলের বিনিময়ে ওলি হয়, আর একদলকে আল্লাহ পাক নির্বাচন করে পাঠায় পৃথিবীর বুকে, তারা আল্লাহর মাহবুব হয়। তাদের কার্যকলাপ দেখে মানুষ তাদের ভালোবাসে। 2 নম্বর, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একজন মহিলা। আমরা কম বেশি এনার সম্পর্কে ওয়াজ নসিহত আমরা শুনেছি, জানি। আমি শুধু তথ্য মেলাতে চাচ্ছি। আল্লাহর ওলি যারা পৃথিবীতে আসেন, তাদের মধ্যে কিছু ওলিকে আল্লাহ নির্বাচন করে পাঠায়। এইরকম কয়েকটি আল্লাহর ওলির শানে কথা বলবো। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি পৃথিবীতে যেদিন আসবেন, তার আগের দিন তার মায়ের পেটে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। এনার আব্বাজি এত গরিব ছিলেন, সেদিন রাত্রে যেদিন তিনি জন্মগ্রহণ করবেন, তার আগে রাত্রে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু বাড়িতে কোনো বাতি ছিল না, আলো ছিল না। হযরতে রাবিয়া বসরির আম্মা জান ওনার আব্বাকে বললেন, হুজুর আপনি চলে যান, বাড়িতে আলো জ্বালানোর মতো কোনো তেল নাই। পাশের বাড়িতে যদি একটু আলো দাঁড় করে বাতি জ্বালার জন্য যদি তেল ধার করে আনেন, তাহলে আজকে রাত্রে অন্তত একটু আলোতে এই নতুন বাচ্চা যে পৃথিবীতে আসবে তার মুখটা দেখা যাবে, আনন্দিত হব। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তানার আব্বা জান বললেন, ওগো বিবি সাহেবা শোনো শোনো, আমি কসম খেয়েছি মানুষের কাছে আমি তেল ধার করতে যাব না। মানুষের সঙ্গে মেশামেশির পরে আমি গরিব বলে এত ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আমি এর আগে সাহায্যের জন্য হাত পেতেছি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর আজকের আমি বাতি জ্বালানোর জন্য যদি তেল চাইতে যাই, তাহলে আমার সেই কসমটা ভঙ্গ হয়ে যাবে। আমি রাতের অন্ধকারে থাকতে রাজি আছি, কিন্তু মানুষের কাছে আমি তেল ধার করতে রাজি না। ওনার বিবি সাহেবা বলেন, হুজুর কসমটা ভঙ্গ করেন, আমার পেটের যন্ত্রণা বেড়েছে, যে কোনো সময় বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, আপনি চলে যান, একটু তেল আপনি ধার করে আনেন। আমি রাতের বেলা যদি আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়, অন্ধকারে তার মুখ দেখতে পাবো না, মায়া মহব্বত কম হয়ে যাবে। আলোয় যদি তার কচি মুখটা দেখি, আমার সব কষ্ট আমি ভুলে যাব, বাচ্চার মুখ দেখে আমি খুশি হয়ে যাব। হুজুর আপনি একটু তেল ধার করে আনেন। স্বামী বললেন, বিবি গো, তোমার কথা শুনে আমি কসমটা ভঙ্গ করলাম। পাশের বাড়িতে চলে গেল, ও বাড়িওয়ালা কিছু তেল দিতে পারো, আমার বাড়িতে প্রদীপ জ্বালানো হবে, আলো জ্বালানোর মতো তেল নাই। ওই বাড়িওয়ালা এই কথায় কর্ণপাত করলো না। তেল দেওয়া তো দূরের কথা, ওই দিনেতে ওই রাতেতে বাড়িওয়ালা তার দরজা খুললো না। সারা রাত দরজার ধারে দাঁড়িয়ে 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 হযরতে রাবিয়া বসরির আম্মা জানের রাতটা পার হয়ে যায়। এখন এই নিষ্ঠুরতা সমাজে আছে না চলে গেছে? বলেন, কথা একটু বলুন নাকি? হ্যাঁ, এত হাফেজ, মাওলানা, বক্তা, পীর, ওলি, গওস, কুতুব সব আমাদের সমাজে
শিক্ষা দীক্ষায় সব দিক থেকে অগ্রগতি, কিন্তু এই এখনো পর্যন্ত এই মনোভাব আমাদের কাছ থেকে কি দূর হয়ে গেছে? যায়নি। তো এই অবস্থায় হযরতে রাবিয়া বস্তির আব্বাজান বাড়িতে ফিরে আসলেন। ফজরের নামাজ পড়ার পরে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ হাক্কান ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে দেখলো তার দেখা হলো সত্য। শয়তান সকল আকার ধারণ করতে পারে, আমি রাসূলুল্লাহ আমার আকৃতি ধারণ করতে পারি না। যে ঘুমের মধ্যে আমাকে দেখলো তার দেখা হলো সত্য। বলুন সুবহানাল্লাহ। আলে সামান্য তেল পেল না, ফিরে আসলো, রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত হলো। জি, আর আমরা কপালে দাগ করে ফেলছি, একদিন রাসূলুল্লাহ দেখতে পাই না কেন? কি প্রথম কাতারে নামাজ পড়ছি, রাসূলুল্লাহ দেখতে পাই না কেন? আর সামান্য তেল না পেয়ে ফিরে আসলো, রাসূলুল্লাহ জিয়ারত হলো। তাহলে আমরা নামাজে সব সময় সঠিকভাবে যাই না, ঠেলা যত বাড়ে তখন মসজিদের দিকে একটু এগিয়ে যাই। খুব কিছু মানুষ নিয়মিত পড়ে, আবার গোপনের আলেম, গোপনের ইলম, গোপনের আমল মানুষের কাছে বলা যায় না, কিন্তু এ সমাজে হাইলাইট পাওয়ার জন্য কতই আলোচনা হচ্ছে। রাসূলুল্লাহর সাথে 10 বার, কারো 12 বার, কারো 14 বার পর্যন্ত দেখাশোনা হয়ে গেছে। এত হাইলাইট আমরা দেখতে পাচ্ছি সমাজে। মানুষ বলে গরিব, বাপরে লোকটা বিশাল ভালো মানুষ, চমক শুধু এগুলো। গোপনের আলম আমল কারোর কাছে বলা যায় না। যারা সত্যিকারে বুজুর্গানে দিন, তারা তাদের আমলের জন্য মানুষের কাছে গর্ববোধ করে না। ঘুমিয়ে ঘুমিয়ে হযরতে রাবিয়া বস্তির আব্বাজান দেখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও রাবিয়ার পিতা, শোনো শোনো, প্রতিবেশী তোমাকে তেল দেয় দিন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ পেয়েছ, কিন্তু তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান পৃথিবীতে আসছে, ওই সন্তানের জন্য কোনো আলো লাগবে না, তেল লাগবে না। আল্লাহ পাক তাকে নূরে নূরান্বিত করে জমিনের বুকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হচ্ছে রাবিয়া বস্তি আল্লাহর ওলিনি মেয়ে ছেলে, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত আল্লাহর ওলি। ভূমিষ্ঠ হয়ে গেলেন। হযরতে রাবিয়া বস্তির কথা পাড়ার মানুষ জানতে পারলো যে একটা ছোট্ট ফুটফুটে বেটি জন্মগ্রহণ হয়েছে, 4 নম্বর ছিলেন বলে, তাই তাকে বলা হলো রাবিয়া। রাবিয়া মানে আরবিতে 4। তো আব্দুল কাদের জিলানী হলেন নির্বাচিত আল্লাহর ওলি, আল্লাহর পাঠানো ওলি। দাদা হুজুর পীর কেবলা হলো আল্লাহর পাঠানো মুজাদ্দিদ। ঠিক তদ্রূপ খাজা হুজুরকে আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন। রাবিয়া বস্তিকে আল্লাহ পাক নির্বাচন করে পাঠিয়েছেন। 3 নম্বর হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, যার ঘটনা আমরা কম বেশি জানি। আমি শুধু মেলানোর জন্য বলছি, তবে এর উপরে আমার দীর্ঘায়িত বক্তব্য না। 3টি আয়াত পড়েছি, আস্তে আস্তে আলোচনা রাখবো। তো হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বলক দেশের বাদশা, আর তিনি আলেম ছিলেন। তো সেই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলা তিনি শুয়েছেন, জেগেও আছেন, আর তিনি শব্দ শুনতে পাচ্ছেন ঘরের ছাদে কে যেন কিছু খুঁজছে বা হাঁটছে। হযরত ইব্রাহিম বিন আদম বলেন, কে আমার ঘরের উপরে চালে ঘরের ছাদে আওয়াজ করো। শব্দ আসলো, তিনি বলেন, আমি একজন বেদুইন, আমার একটা উট হারিয়ে গেছে, আমি তাই উটটা খোঁজার জন্য এই জায়গায় তালাশ করছি। হযরত ইব্রাহিম বিন আদম রেগে গিয়ে বললেন, ওরে বেয়াকুব, ঘরের চালে কি উট খুঁজে পাওয়া যায়? এই রাতের বেলা তোমার উটটা কি আমার ঘরে চড়তে এসেছে? আমার ঘরে বাঁধা আছে, তাই তুমি খুঁজতে এসেছো? ওই বেদুইনের পক্ষ থেকে শব্দ আসলো, ওই ইব্রাহিম বিন আদম, শোনো শোনো, ওই সুন্দর আরামকে দাঁড়ায় গদিতে বসে বসে ইবাদত করে করে আল্লাহর বন্ধুত্ব পাওয়া যায় না। ওই নরম গদির বিছানায় বসে ইবাদত করে যদি তুমি আল্লাহকে পেতে চাও, এটা যদি না বেয়াকুবি হয়, তাহলে তোমার ঘরের ছাদে আমার উট খুঁজতে আসাটা এটা কিছুতে বেয়াদবি হতে পারে না, বেয়াকুবি হতে পারে না।
এই বলে লোকটি চলে গেল। পরে তিনি ইব্রাহিম বিন আদম বিবি বাচ্চার সন্তানদেরকে ডেকে নিয়ে আর তিনি বললেন, রাজ দরবারের সমস্ত কাজগুলো আমি বর্জন করে দেব, আর এই ঘরের ভিতরে ইবাদত করে করে আল্লাহর সন্তুষ্টি বন্ধ হওয়া সম্ভব না। এইভাবে তিনি আলোচনা করলেন, কিন্তু মন থেকে তিনি পরিত্যাগ করতে পারলেন না। একদিকে রাজ দরবারে মায়া মহব্বত, অন্যদিকে বিবি সন্তানদের মহব্বত তানার ভিতরে ছিল। এই চিন্তা করে তিনি পরিত্যাগ করতে পারলেন না। হঠাৎ একদিন কর্মচারী নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন ব্যক্তি এসে হাজির হলো পাহারাদারকে চোখটা এড়িয়ে, আর সরাসরি ইব্রাহিম বিন আদমের সম্মুখে গিয়ে হাজির হলেন। হুজুর গো, এই সরাইখানাতে কি আমার একটু বিশ্রামের জায়গা হবে? ইব্রাহিম বিন আদম বললেন, কে তুমি, কোথায় তোমার বাড়ি? আমার রাজ দরবারে বহু পাহারাদার আছে, তাদের চোখটা এড়িয়ে তুমি কিভাবে আমার সম্মুখে আসলে? তোমার বাড়ি কোথায়? ওই লোকটি বলতে থাকলো, আমি একজন মুসাফির ব্যক্তি, এই সরাইখানাতে কিছু সময় বিশ্রাম করতে চাই। ইব্রাহিম বিন আদম বলেন, এটা রাজ দরবার, এটা সরাইখানা না। এটা রাজ দরবার, এটা সরাইখানা না, এখানে বিশ্রাম করার জায়গা না। লোকটি বলতে থাকলো, আপনি যে রাজ দরবারের কথা বলছেন, আপনার আগে জায়গায় কে রাজা ছিল? তার আগে কে রাজা ছিল? আপনার পরে কে রাজা হবে বলেন? সুতরাং এটাই পরিবর্তনের জায়গা, এটা রাজদরবার নয়, এটাই হলো সরাইখানা। ইব্রাহিম বিন আদম এই কথা শুনে কাঁপতে কাঁপতে বললেন, কে আপনি? আপনার পরিচয়টা দিয়ে দেন। সেই সময় তিনি বললেন, আমার নাম হলো খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যে আল্লাহর মাহবুব বান্দা হবে, আমি সেটাই তোমাকে সতর্ক করতে এসেছি। এরপরে হযরত খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ইব্রাহিম বিন আদম তিনি বাদশাহী পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে ইবাদত করলেন, আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হলেন। ওলামা হযরতরা নির্ধারণ করলেন, ইব্রাহিম বিন আদম আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন বটে, কিন্তু তাকে ওলি হিসাবে পৃথিবীতে আল্লাহ পাক নির্বাচন করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওলি নির্ধারিত বংশে নয়, ওলির বংশে ওলি না, যে কোনো বংশে ওলি আসতে পারে আল্লাহ যদি নির্বাচন করে পাঠায়। আর যে কোনো গোত্রের মানুষ ওলি হতে পারে আল্লাহর ওলিদের হাতে বায়াত হয়ে যদি আমল করতে পারে। তাহলে একই বংশে ওলি আসবে, আমাদের এই ধারণা করাটা ঠিক নয়। আল্লাহ হেফাজত করেন। আর দুটো তথ্য আপনাদের কাছে দেব, তবে আমার একটা বদ অভ্যাস আছে, মাঝে মাঝে একটু দরুদ শরীফ পাঠ করাই। কেন? পরিবারের সিলসিলার মুরিদও পাল্টে যাচ্ছে, আর বক্তারাও পাল্টে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, নবীজির শানে দরুদ হয় না। বাংলাদেশের টেন্ডেন্সি এসেছে, এই ঠিক না বেঠি, এই ঠিক না বেঠি। বাংলাদেশে বক্তারা বলে, আর শ্রোতারা যদি ঠিক বেঠিক নির্ণয় করবে, তোমার 70,000 টাকা ভিজিট গেল। জামাত ইসলামী, গায়ের মোকাল্লাদ, আহলে হাদিস, তবলিগ জামাত, বেরেলি, এদের ওয়াজ নসিহত শোনার পরে আজকে এই রহমতি মজলিস, ওলিয়ানা মজলিসে আর দরুদ পড়ার মানসিকতা বক্তারও থাকে না, শ্রোতারও থাকে না। চলছে তো দেখতে পাচ্ছি। কিন্তু ফুরফুরা সিলসিলা ওয়াজ নসিহতে একটা বৈশিষ্ট্য আছে। তো রাসূলুল্লাহর শানে একটু ভক্তি ভরে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 4 নম্বর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জানার সময় হাজার হাজার কোরআন পাক ছাপিয়ে মুসলিম রাষ্ট্রে পাঠানো হয়েছিল। জানার সময় শরিয়াতের মসলার কিতাব, হাদিসের কিতাবগুলো লিখে মুসলিম দেশে পাঠানো হয়েছিল। সেই ওমর ইবনে আব্দুল আজিজ হযরত ওমর ফারুকের বংশের, তিনি নাতির মেয়ের ছেলে। তো আল্লাহ পাক তাকে নির্বাচিত করে পৃথিবীতে ওলি করে পাঠিয়েছিলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে নির্বাচন করে পৃথিবীতে ওলি করে পাঠিয়েছিলেন। তো এই ইব্রাহিম হযরতে ওমর বিন আব্দুল আজিজ, তার এই ঘটনাটি বাইহাকি শরীফের মধ্যে আছে। যিনি বর্ণনা করছেন তার নাম হলো রাসূলুল্লাহ সাহাবী আমিরুল আনসারী। তো ইনি বললেন, আল্লাহ আমার হায়াত দিয়েছিলেন, আমি বেঁচে ছিলাম। তো যোগ্যতম একজন তাবী, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। একদিন জুমার নামাজ পড়ে আমরা দ্রুত গতিতে
সওয়ার হলাম, উঠে মক্কা শরীফে যাব, খানা কাবায় যাব। রাস্তায় চলতে চলতে আসরে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আর কিছু দূর গেলে মক্কাতে পৌঁছে যাবেন। এই অবস্থায় দেখলেন কি বড় একটা খেজুর বাগান আছে, সুন্দর খেজুর বাগান। কিছু সময় বিশ্রামের জন্য হাজির হলেন। ওই খেজুর বাগানের সন্নিকটে গিয়ে দেখছেন বড় একটা সাপ পড়ে আছে। ওই সাপটি হলো মৃত। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সাপের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত দেখলেন। দেখার পরে বললেন, ও সাথীরা, তোমাদের কাছে পিপাসার যে পানি আছে, পাত্রে করে পানি আমাকে দিয়ে দাও। এই সাপটাকে গোসল দিতে হবে। তোমাদের কাছে যদি অতিরিক্ত কাপড় থাকে দিয়ে দাও, তা না হলে আমার কাছে যে রুমাল আছে, এই রুমালটা পেঁচিয়ে পেঁচিয়ে এই সাপটার গায়ে জড়িয়ে কাপড় বানিয়ে দিয়ে একে জানাজা পড়ে জমিনে দাফন করতে হবে। কথাটা আশ্চর্য না জি? সাপের জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। আল্লাহ নবী বলেন, উকতুলুল মুজি কাবলুল ইজাব, ক্ষতিকারক বস্তুকে ক্ষতি করার আগে মেরে দাও। আল্লাহ নবী বলেন, মান তারাকা খিফাতান ফালাইসা মিন্না, যে বিষধর সাপ দেখার পরে মারে না, ছেড়ে দেয়, সে আমার প্রকৃত উম্মত না। তাহলে সাপ হলো হিন্দু ভাইদের দেবতা। দুধ দিয়ে, কলা দিয়ে, ঘন্টা বাজিয়ে পূজা করে। আর শরিয়াতের ভাষায় বিষধর সাপ হলো মুসলমানদের জন্য শত্রু। কেন? 10 বছর আগে পুরাতন ক্যাসেট খুঁজলে পাওয়া যাবে। তো এর উপরে দীর্ঘায়িত নয়। জান্নাত থেকে যখন শয়তানকে বার করে দেওয়া হলো, পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়নি, ওই জান্নাতের ভিতরে শয়তান চারিদিকে ঘুরপাক খাচ্ছিল। সুন্দর একটা সাপ ছিল, জান্নাত থেকে একটা ছিদ্র থেকে বার হয়ে আসলো। শয়তান গিয়ে বলল, ভাই তুমিও জান্নাতে ছিলে, আমিও ছিলাম, তো আমাকে আর একবার জান্নাতে ঢোকার জন্য সহযোগিতা করো। সাপ বলল, তুমি তো অভিশাপ প্রাপ্ত, তোমাকে কিভাবে নেব? শয়তান বলল, তোমার সঙ্গে যাওয়ার সুযোগ আছে, তুমি মুখটা হা করো, তোমার বিষধর যেখানে বিষ আছে, তোমার যে দাঁত আছে, দাঁতের গোড়ায় ছোট্ট ছিদ্র আছে, আমি ওই জায়গায় গিয়ে বসবো, মুখটা বন্ধ করে জান্নাতে ছেড়ে দেব। মিশকাত শরীফের সারা নাম হলো মোজার হক জাদিদ। এই হাদিসের কিতাবে ওলামায়ে দেওবন্দিরা লিখেছেন। তো সাপ মুখী করে শয়তানকে নিয়ে জান্নাতের ভিতরে যখন ছেড়ে দিল, ওয়াসওয়াসা দিয়ে আদম হাওয়াকে গন্ধম খাওয়ার জন্য প্ররোচনা দিয়েছিল। কোরআন এসেছে, হে বেতু বাদুকুম বাদা, আদম নেমে যাও, হাওয়া নেমে যাও, সাপ নেমে যাও, শয়তান পৃথিবীতে নেমে যাও। আল্লাহ নবী বলেন, মুনজু হাররাবনাহুম সাল্লামনাহুম, ওই জান্নাতে শয়তান সাপের সঙ্গে বন্ধুত্ব করে আবার জান্নাতে গিয়ে আদম হাওয়াকে ধোঁকা দিয়েছিল। সেই জন্য সাপ সেদিন থেকে মুসলমানদের চরম পরম শত্রু। কিয়ামত পর্যন্ত সাপের সঙ্গে কোনো বন্ধুত্ব হবে না। বিষধর সাপ মানুষের গন্ধ পেলে লুকিয়ে যাবে দংশনের জন্য, আর মানুষ সাপ দেখতে পেলে খাওয়া দাওয়া বন্ধ করবে মারার জন্য। নাকি ভুল হচ্ছে এটা জি? হ্যাঁ, বিষধর সাপ হলো মানুষের শত্রু, আর মানুষ হলো সাপের শত্রু। এই জন্য রাসূল বললেন, যে ব্যক্তি সাপ দেখার পরে মানে না, সে আমার প্রকৃত উম্মত না। জাহিলিয়াতের যুগের মানুষ, তারা ময়দান দিয়ে গেলে সাপ দেখতে পেয়ে চিন্তা করতো, এটা যদি মদ্দা সাপ হয়, একে যদি মেরে দিই, রাতের বেলা মেয়ে সাপ এসে দংশন করতে পারে। অথবা এটা যদি মেয়ে সাপ হয়, একে মেরে দিই, রাতের বেলা মদ্য সাপটা প্রতিশোধ নেওয়ার জন্য দংশন করতে পারে। এই বোকামির কারণে সাপ মারা বন্ধ করত। রাসূল তাই বললেন, যে সাপ মারা থেকে বিরত থাকে, সে আমার প্রকৃত উম্মত না। বিষধর সাপ দেখলে মারার হুকুম শরীয়তে আছে। তো আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ওই সাপটা দেখার পরে গোসল দিতে চাইলেন কেন? সাথীরা পানি সংগ্রহ করে দিলেন, নিজে হাতের সাপটা গোসল দিয়ে দিলেন, নিজের গায়ের ওড়নাটা দিয়ে জড়িয়ে 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 কাফন করে আর জানাজা পড়ে ওই সাপটাকে দাফন করে দেওয়া হয়। এরপরে তারা একটা খেজুর বাগানে মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যখন কাবার দিকে রওনা দিচ্ছেন, এই অবস্থায় একটা শব্দ বেশি 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 আসছে, হে হামা, হে হামাবাদ, তোমার জীবনে যে সত্য কথা নবীজি বলেছেন আজ বাস্তবায়ন হয়ে গেল। সত্য কথা, তোমার প্রশংসা করি, সুসংবাদ দিই, জামানার একজন শ্রেষ্ঠ মানুষের হাতে তোমার গোসল হয়েছে, দাফন হয়েছে, জানাজা হয়েছে, তুমি বড় সৌভাগ্যবান। তবে ওই ব্যক্তি যে জানাজা পড়েছেন, তার জন্মের আগে রাসূলুল্লাহ যে দোয়া করে গেছেন, আজকে সেই দোয়াটা বাস্তবায়ন হয়েছে।
ওমর ইবনে আব্দুল আজিজ এই শব্দ শুনে আকাশের দিকে মুখটা তুলে বললেন, কে আপনি, কি বলছেন বলেন? শব্দ আসছে, হুজুর ওই যে সাপটা মেরেছেন, সাপটার ডাক নাম হলো হামাদ, ওর আসল নাম হচ্ছে সুরাইক। আমি হলাম ওর সাথী। বাতনে নাখাল বলে মক্কার বুকে যে খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানে রাসূলুল্লাহ নিয়মিত গিয়ে তিনি কি করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। এক সময় আমরা একদল জিন উড়ে উড়ে যেতে 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 মধ্যরাত্রে দেখলাম আল্লাহর নবী খেজুর বাগানের ভিতরে তিনি নামাজ আদায় করছেন। নবীজির মুখের কোরআনের বাণী আমাদের আকৃষ্ট করে ফেলল। আমরা এর পরে 19টা জিন, আমাদের গ্রামের নাম হলো নাইনবী। ইয়ামিন দেশে নাইনবী শহরে আমাদের গ্রাম ছিল। ওই জায়গা থেকে আমরা এসে আল্লাহ নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়েছি। এই মুসলমানদের মধ্যে এই সাতটি সব থেকে বেশি হায়াত পেয়েছে। আমি তার থেকে বয়সে ছোট ছিলাম। তাই নবীজি বললেন, হামাবাদ আজকে আমার প্রতি তুমি কালমা পড়ছি, ঈমান গ্রহণ করছো, তোমার একদিন ইন্তেকাল হবে, মারা যাবে। খেজুর বাগানের পাশে আমার একজন উম্মাত তোমার গোসল দেবে, জানাজা পড়বে, দাফন করবে। হে ওমর ইবনে আব্দুল আজিজ, সেদিন রাসূলুল্লাহর মুখে যে দোয়া শুনেছি, বাণী শুনেছি, আজকে বাস্তবায়ন হলো। তুমি তখন মায়ের পেটে আসো নাই, আল্লাহ নবী তোমার জন্য দোয়া করেছেন। আজ আমি সেই কথাটা সুসংবাদটা হিসাবে জানাতে এসেছি। ওমর ইবনে আব্দুল আজিজের এই কথা শুনতে পেরে তিনি কেঁদে ফেললেন। আবারও বললেন, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি হলাম এই আমার সাথী 19 জন জিন যারা রাসূলুল্লাহর কাছে কালমা পড়েছিলেন, আমরা দুজনে বেঁচেছিলাম। তার মধ্যে এই হামা সবে ইন্তেকাল করলো, মারা গেল। আমি পৃথিবীতে বেঁচে আছি। তুমি যে জানাজা পড়েছো, গোসল দিয়েছো, রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছে, সেই সুসংবাদ আমি তোমাকে জানাতে এসেছি। কোথায় পাবেন? বাংলায় বই পাবেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন কিতাব আহওয়ালুল জিন আরবিতে। এই বইটা বাংলায় পাওয়া যাচ্ছে, 250 টাকা দাম আছে। জিন জাতির বিস্ময়কর ইতিহাস। এই জালালউদ্দিন সুয়ুতীর কিতাব বঙ্গানুবাদ পাবেন, বাংলাদেশ হোক ইন্ডিয়ায় হোক। এই কিতাবের মধ্যে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহ তাআলার এত চোখের পাওয়ার দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন এটা সাপ আকার ধারণ করেছে, কিন্তু এটাই হলো প্রকৃত একজন রাসূলুল্লাহ জিন সাহাবী। বলি সুবহানাল্লাহ। এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি হলেন আল্লাহ পাকের একজন নির্বাচিত আল্লাহর ওলি। আর এভাবেই আলোচনা রাখলে বহু ওলির কথা আমরা বাস্তবে জানবো, যাদের আল্লাহ পাক নির্বাচন করে পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ বাজারে একদল বক্তা ওলিদের নামে নিন্দা মন্দ যত রকম কথাবার্তা আছে সব তারা বলে যাচ্ছে। আবারও বাস্তব দেখবেন, আমি বললে হাসবেন জি, যারা ভালো বক্তৃতা দেয় তারা বক্তা, কোরআন হাদিস দিয়ে যারা আলোচনা করে তারা আসলেই ওয়াইজি। আলে বক্তৃতা দিলে পীর সাহেব হওয়া যায় না, পীরের জন্য আমল করতে হয়। কিন্তু বাংলাদেশে বহু বক্তা আছে, ভালো ওয়াজ করতে পারে, নাচতে পারে, প্যান্ডেল ভেঙে দিতে পারে, হ্যাম্বিলে তাদের নাম লিখছে পীর সাহেব। পীর গিয়াসউদ্দিন তাইরি সত্যিকারে বীরত্ব লাভ করেছে বলে। ইউটিউবে সাবস্ক্রাইব বেশি হবে, এই চমক দেওয়ার জন্য এভাবেই নামকরণ করে দেওয়া হচ্ছে। বাস্তবে কি সত্যিকারে পীর? ওয়াজ করলে পীর হওয়া যায়? সুদ থাকলে কারি হওয়া যায়? বাংলা ফতোয়া মুখস্থ করে বললে মুফতি হওয়া যায়? পড়াশোনা করতে হয়, আমল করতে হয়, কিন্তু সমস্ত অন্য পথে চলেছে আবেগে, যার জন্য এভাবেই নেটে ছেড়ে দেওয়া হচ্ছে। শেষ তথ্যটা দিয়ে আমি আরেকটি বিষয়ে আলোচনা রাখবো। তাহলে ওলি হলো দুই প্রকার। এক ধরনের ওলি যারা আল্লাহ পৃথিবীতে নিযুক্ত করে পাঠিয়েছেন, আর এক ধরনের ওলি যারা আল্লাহর মাহবুব বান্দাদের হাতে বায়াত হয়ে আমল করে আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর বুকে আল্লাহ তাদের বন্ধু বলে মেনে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস পাকে এসেছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহু তাআলা ইজা হাব্বা আবদান নাদা ফিস সামাইন জিবরাইল ইয়াহালাস সামা আন্নাল্লাহু তাআলা হাব্বা আবদান ফাহাব্বুহু ফায়ুহাব্বুহু ফাহাব্বু হালুস সামাই ফায়াদা ওয়া ইয়াকবালু। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যখন পৃথিবীর বুকে কোন বান্দাকে বন্ধুতে পরিণত করতে চান, তার ইবাদতের গুণে, তার আমলের গুণে, তার ঈমানের গুণে, তার আদর্শের গুণে যখন আল্লাহ পাক তাকে বন্ধু বলেন, সেই সময় আকাশে ঘোষণা হয়ে যায় আল্লাহ পাক পৃথিবীর বুকে একজন বান্দাকে বন্ধু বানিয়ে
দিয়েছেন। জিবরাইল সালাতু ওয়াস সালাম সমগ্র আসমানবাসী ফেরেশতাদিগকে সম্বোধন করে বলেন, ও আকাশের ফেরেশতারা শোনো শোনো, আল্লাহ পাক দুনিয়ার একটা বান্দাকে বন্ধু বলেছেন। আমি আল্লাহ সেই ঘোষণা শুনে আমি ওই লোকটাকে বন্ধু বলে ঘোষণা করলাম, সুতরাং তোমরা আসমানবাসী ফেরেশতারা তাকে বন্ধু বানাও। জিবরাইলের কথা শুনে আকাশের ফেরেশতারা বলবেন, আল্লাহ যাকে বন্ধু বলেছেন আমরা তাকে চিনি না, আপনি আল্লাহর সেই বন্ধুকে বন্ধু বলেছেন, আপনার দাবি মেনে নিয়ে আমরা ওই ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। আল্লাহ নবী বললেন, তার পরিচিতি এতটুকু হবে, আল্লাহ যার আমলের বিনিময় এলেমের বিনিময় বন্ধু বলেছেন, জিবরাইল যাকে বন্ধু বলেছেন, আসমানের ফেরেশতারা যাকে বন্ধু বলেছেন, ফায়াদা ওয়া ইয়াকবালু, সে যখন যে মুহূর্তে দোয়া করবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যদি দোয়াটা কবুল হয়ে যায় বুঝতে পারা যাবে ওই ব্যক্তি আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা রাস্তাঘাটে যাই, হচ্ছে দোয়া করবেন দোয়া করবেন, এভাবে মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আবেদন করে, কিন্তু আমরা যে বলি আল্লাহ ভালো করুক, সত্যিকারে আসমান পর্যন্ত যায়? আপনাদের কি একটু অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কেন যায় না? কেন? এখানে তেরঙ্গা, এখানে গুটখা, এখানে জর্দা, উপরের দিকে নির্মল বিমল, সব আজকের আলেম সমাজ কুচে পড়ে খাচ্ছে। ওই দুর্গন্ধ মুখের দোয়া আল্লাহর কাছে যাবে? মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে সাহেব জাদা, পীর জাদা, আলেম জাদা, সব পকেটে আজকের তেরঙ্গা গুটখা ভরপুর। তাহলে আমলের জন্য তো জবান স্বচ্ছ রাখা দরকার আছে। চলছে, কেউ কিছু বলে না। মুক্তাদির পকেটে যদি গুটখা থাকে, ইমামের পকেটে থাকা নাজায়েজ হবে নাকি? রমজান মাসে তারাবি পড়ে মসজিদে চাতালে পর্যন্ত চালিয়ে দিচ্ছে, জি, কে কার নাজায়েজ বলবে? তাহলে আমল স্বচ্ছতার জন্য মুখটা সুগন্ধি থাকা দরকার আছে। আমি এই বিষয়ে আল্লাহ যদি বাঁচায় মাদ্রাসার জলসে আলোচনা রাখবো, আল্লাহ যদি বাঁচায়। জি, তো শেষ তথ্যটি দিচ্ছি, এটা সবার আপনাদের জানা আছে, জি, সবার জানা। তিনি হলেন হযরতে বিশ্বহাফি রহমাতুল্লাহ আলাইহি। হাফ মানে কি? ইংরেজি হাফ মানে অর্ধেক, আর ফার্সিতে হাফ মানে যে খালি পায়ে চলে, যার পায়ে জুতো নেই। হাফি মানে যে খালি পায়ে মাঠে ময়দানে চলাফেরা করে, আর বিশর মানে বিশর। বিশ্বহাফি রহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে একজন নাম করা মদ করছিল, প্রথম জীবনে একজন নাম করা মদ করছিল। আমাদের দেশে যারা মদ খায় এরা পরিমাণ বাড়িয়ে দেয়, আর বিশ্বহাফি মদ খেলে পরিত্যাগ করে দিলেন। কেন? এই ঘটনা জানা আপনার, আমি শুধু বোঝাতে চাচ্ছি। তো বিশ্বহাফি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে পেলেন ধুলাবালি কাদামাখা অবস্থায় আল্লাহ পাকের নাম বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু কাগজে লেখা পড়ে আছে, তাতে ধুলোবালি আছে। এই মদ্যপ অবস্থায় ভালো করে মুছে চুমা খেয়ে হাত দিয়ে বাড়িতে এক জায়গায় গুজে রাখলেন বা রেখে দিলেন। সাদা বাংলা যাকে বলে, জি, এই আমলটুকু আল্লাহর কাছে কবুল হল। ওই জামানার যিনি বিখ্যাত তাবি ছিলেন তার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি কে ছিলেন? হযরত আলীর তিনি ছাত্র ছিলেন। হাসান বসরি হযরত আলীকে দেখেছিলেন, এই জন্য তাকে তাবি বলা হয়। হযরত হাসান বসরির কাছে আল্লাহ পাক ইলহাম পাঠালেন, ওহী পাঠালেন, ও হাসান চলে যাও চলে যাও, এই জামানার আমার একজন বন্ধু, আমি তাকে বানাবো, তার বন্ধু বানাবো, যে আমার নিজের নামের প্রতি মর্যাদা দান করেছে। চলে যাও, তার নাম হলো বিশ্বহাফি। যদি কাংশ সময় সারা পান করে মত্ত অবস্থায় সে পড়ে থাকে। নবীজি বললেন, সালাসা লা ইয়াদখুলুল জান্নাহ মুলমিনুল খামরা ওয়া মুসবালুন ওয়া মান্নানুন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিস। এবার যদি ক্ষমা চায়, কান্নাকাটি করে, আল্লাহ পাক ভালো জানেন। তাহলে এক নম্বর কি? মুদমিনুল খামরা। সুরেবাল খামরা মানে যে শরাব পান করে, মদ খায়। আর মুদমিনুল খামরা মানে যে মদ পান করে, মদের ব্যবসা করে, ফের মদের আড্ডায় বসে থাকে, জি, সে হচ্ছে মুদমিনুল খামরা। আমাদের সমাজে আছে? হ্যাঁ, এক মাসে 4টে ফোন পেয়েছি, জি, ভুবনেশ্বর রহমতনগর থেকে। তো 4জন বেটা সবই একই কাজ করলো, আর শেষ বেলা বলছে হুজুর মদ খেয়েছিল, জি।
তা মদ খেয়েছিল, তা 3 তালাক দিল কেন? 1 তালাক দিতে পারতো, 2 তালাক দিতে পারতো, 3 তালাক দিল কেন? যাতে আমার বোঝাতে চাচ্ছে হুজুর মদ খেয়ে তালাক দিলে তালাক হয় না, এটাই বোঝাতে চাচ্ছে। তাহলে উপায়ের জন্য, রোজগারের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, নিজের গ্রাম ছেড়ে আজ উড়িষ্যায় পড়ে আছে উপায় করার জন্য। সেখানে যা উপায় করবে, আর যদি শরাব খেয়ে সব শেষ করে দেবে, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? ফ্যামিলিও নষ্ট, নিজের আমলও নষ্ট, ঈমানও নষ্ট করে ফেলছে। এভাবে চলছে আমাদের সমাজ। তাহলে পরিবর্তন বিশ্বহাফি হুজুরের আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর মুসবালুন, মুসবাল মানে যে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, একে মুসবাল বলা হয়। আর 3 নম্বর হলো আল মান্নানুন, কাউকে দান করে তার আবার খোঁটা দেওয়া, যাকে সাদা বাংলায় বলে। দান করার পরে তার সঙ্গে আবার সেই দানের প্রতিদান নিয়ে তার সঙ্গে কথা বলা যায়। তো এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, রাসূলুল্লাহর হাদিস। কিন্তু বিশ্বহাফি রাহমাতুল্লাহ আলাইহি শরাব পান করে পড়ে থাকতেন, তার ওই ছোট্ট আমল কবুল হয়ে গেল আল্লাহর কাছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে ইলহাম পাঠানো হলো। ইলহাম কাকে বলে? নবীদের কাছে ওহী আসে, আর আল্লাহর ওলিদের কাছে যেটা আসে সেটা হলো ইলহাম। ইলহাম বা উলকা বলা হয় অনুভূতি, এটা এই হতে পারে আল্লাহর পক্ষ থেকে বলা হয়। নবী আসেন, নবীদের কাছে ওহী আসে, ফেরেশতা আসে, ওলিদের কাছে ফেরেশতা আসেন, আল্লাহ পাক অন্তরে সেটাই বলে দেয়। এটাকে আরবিতে বলে উলকা, অথবা একে বলা হচ্ছে অনুভূতি বা ইলহাম। তো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন তিনি বিশ্বহাফিকে খুঁজছেন কোথায় আছে। তার আদর্শ মতো বিশ্বহাফি ওই শরাবখানায় গিয়ে মদ পান করে বেহুশ অবস্থায় আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, খুঁজতে খুঁজতে শরাবখানায় গিয়ে বিশ্বহাফিকে দেখতে পেলেন। কাছে ডেকে নিয়ে বললেন, ও বিশ্বহাফি, আমি এসেছি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে। তুমি যে শরাব পান করে জীবন কাটাও, আজ থেকে সেটা তুমি পরিত্যাগ করো। অন্যান্য যারা শরাব করছিল, মদ্যপ ছিল, তারা চিৎকার করছে, হুজুর আপনি এই মদখানায় এসেছেন কেন, শরাবখানায় এসেছেন কেন? হুজুর এই জায়গা তো আপনার জায়গা না, এই জায়গা আপনার জায়গা না। হাসান বসরি বললেন, ঠিক আছে, তোমাদের কথা সত্য, আমি খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে ফিরে যাব। তবে বিশ্বহাফির সঙ্গে একটা কথা বলতে চাই। বিশ্বহাফির কানে কানে বলল, বিশ্বহাফি গো, তোমার জীবনের একটা আমল আল্লাহ পাক কবুল করেছেন। গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, তুমি যে রাস্তায় একটা ছোট্ট কাগজ পড়েছিল, কাগজে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ধুলাবালি মাখা অবস্থায় ছিল, আল্লাহর নামে ধুলা ছিল। এটাই তোমার অন্তরেতে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। ধুলাবালি মাখা কাগজটা তুলে বুকে জড়িয়ে দেওয়ার কারণে তুমি সেটাকে চুমা দিয়েছো, পরিষ্কার করেছো, আতর মাখিয়ে সেটা সুন্দর কাপড়ে তুমি হেফাজত করে রেখেছো। আল্লাহ পাক এই আমলটুকু কবুল করে নেওয়ার জন্য আল্লাহ পাক এই জামানা তোমাকে একজন ওলি বানিয়ে দিয়েছে। তুমি আমার কাছে তওবা পাঠ করো, কালমা শরীফ পাঠ করো। বিশ্বহাফি অনুতপ্ত হয়ে হাসান বসরির কাছে তিনি তওবা পাঠ করলেন, জীবনের মতো শরাব পান করা ছেড়ে দিলেন। আল্লাহ পাক তাকে নির্বাচিত একজন জামানার ওলি বানিয়ে দিয়েছে। তাহলে ওলি 2 ধরনের, আল্লাহর পাঠানো ওলি আর আমল করে ওলি হওয়া যায়। তো এই ক্ষেত্রে আমাদের যে ভুল ধারণা আছে, ওলি একই বংশ হবে, ওলির ছেলে ওলি হবে, ওলির বাপ ওলি হবে, অন্যকে ওলি হবে না, এই ধারণাটা ঠিক না। তাও যদি ঠিক হতো, তাহলে আজকে যে হুজুরকে জলসাকে আমরা মাজার শরীফের জলসা বলছি, ইনি কি আপনাদের মালি গ্রামের মানুষ? হ্যাঁ, মালি গ্রামের মানুষ না। তাহলে আল্লাহ পাঠিয়েছেন কেন? তাহলে এনার জীবনটা এইভাবে ভালো মানুষের সঙ্গে সংস্পর্শ কেটে এই জায়গার মানুষকে হেদায়েতের বাতি জ্বালানোর জন্য তিনি এসেছিলেন। আরবিতে একে বলা হচ্ছে আবদাল। আবদাল মানে ওলিদের একটা ভাগ আছে। আবদাল মানে তার আমল, তার ঈমান, তার আখলাক, তার আদর্শ আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক তার নিজের জন্মের জায়গা থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, তাদের বলা হচ্ছে আবদাল। হযরত মাইনুদ্দিন চিশতি কি ভারতের মানুষ? হ্যাঁ, ভারতের মানুষ জি না। তাহলে
এনাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এই পীরানি তরিকা, একে বলা হচ্ছে আবদাল। আবদালের উপরে আছে আওতাদ, আওতাদের উপরে আছে কুতুব, তার উপরে আছে কুতুবুল আকতাব, তার উপরে আছে গাউস, গাউসের উপরে আছে গাউসে আজম। গাউসে আজম একজন হয়, পৃথিবীতে আর দ্বিতীয় জন হবে না, তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এগুলো হচ্ছে পীরানি তরিকার একটা ধারা আছে। আমরা পীরের হাতে বায়াত নেই, সবক চালাই না, শুধু ফুরফারা শরীফ করে মানি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এর নাম কি সত্যিকারের সিলসিলা? এর নাম কি সত্যিকারের ফুরফারা মানাজি? না। যে বুজুর্গগুলো, যে মুরিব্বিগুলো মানতেন ফুরফারাকে, তারা আজকে কবরে চলে গেছে। আমরা তাদেরই সন্তান। ওই মানুষগুলো ফুরফারা হুজুরদের পালকি করে নিয়ে আসতো, কাঁধে করে নিয়ে আসতো, নিজের বাড়ি বসাতো, দোয়া নিত। আমরা তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু এই পীর মুরিদি যে নিয়মটা আছে, বায়াত হওয়ার পদ্ধতি, আজকে এটাই ফুরফারা সিলসিলাতে কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণে আজকে এই আমলের গুরুত্বটা আমাদের দিক থেকে কমে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। আমি আর লম্বা চওড়া করব না, একটা দিক আলোচনা রাখলাম। আল্লাহর ওলি হলো নির্বাচিত ওলি আর আমলের বিনিময় ওলি।